34 साल पुराने वाम मोर्चा के सत्ता को धराशायी करने के बाद तृणमूल कांग्रेस का एक ही नारा, बदला नहीं बदल जाए का नारा बहुत लोकप्रिय हुआ था। मगर शायद तृणमूल अपनी राजनीति बदलना चाहती है। अब तृणमूल कांग्रेस सीपीएम के वरिष्ठ नेता सुजन चक्रवर्ती और सायन के समेत सीपीएम नेताओं से बदला लेने के फिराक में है। ऐसी चेतावनी सोनारपुर दक्षिण विधानसभा क्षेत्र की विधायक अभिनेत्री लवली मोहित्रा ने आरजीकर घटना के विरोध में आयोजित विरोध सभा में कहा। बदला नहीं, हम बदलाव चाहते हैं कि राजनीति करते हैं, लेकिन इसको हम बदल भी सकते हैं। कल आरजीकर मामले के मुख्य आरोपी की गिरफ्तारी की मांग को लेकर सोनारपुर दक्षिण विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस की ओर से एक विरोध सभा का आयोजन किया गया था। उस विरोध सभा से विधायक लवली मोहित्रा ने कहा कि सुजन साइन खुले में घूम रहे हैं। इसका एक ही कारण है कि राज्य में सत्ता बदल गया, लेकिन प्रतिशोध की राजनीति नहीं की गई। लेकिन अगर सीपीएम ममता बनर्जी पर उंगली उठाया तो हम चुप नहीं बैठेंगे। उंगली नीचे रखना हम जानते हैं, क्योंकि हम शांत हैं, लेकिन कमजोर नहीं। जरूरत पड़ी तो बदला की राजनीति भी कर सकते हैं। आंदोलনের নামে মানুষকে গরিব গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে, যারা গ্রাম বাংলা থেকে আসে, যারা প্রান্তিক এলাকা থেকে আসে, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হসপিটালে গিয়ে, আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদের কোনো চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক, এরা মানুষ। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা, কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। আপনি সোনারপুরে একটা সভাতে বাম নেতা সায়ন সুজনকে লক্ষ্য করে হুমকি দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে বদলা নেওয়ার কথা বলেছেন, কি বলবেন? দেখুন, প্রথমত শূন্য দলের নেতা সুজন চক্রবর্তী, ওনার কথার খুব একটা গুরুত্ব আমরা কেউ দিইনি, আমার দলে দেয়নি। তবু উনি আমার সিনিয়র, আমার জন্মের আগে থেকে উনি রাজনীতি করেন। 34 বছরের কাহিনী আমার মনে হচ্ছে উনি ভুলে গেছে। যে বিচার চাইছেন, খুব ভালো বিচার আমরাও চাইছি, সিবিআই এর কাছে চাইছি, সিবিআই এখন তদন্ত করছে। তো ওনাদের সময় এই যে ধানতলা 4 ঘন্টা গণধর্ষণ, তাপসী মালিককে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া, এই সমস্ত ঘটনার কটা বিচার, মানে যারা ধর্ষণ করেছে, খুন করেছে, তাদের কটা বিচার পাইয়েছেন বলুন তো এই সুজন বাবুরা, কমরেডরা? একটাও বিচার হয়নি। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী, একমাত্র মুখ্যমন্ত্রী যিনি প্রথম দিন থেকে বলছেন ধর্ষকের ফাঁসি চাই, এবং এখন কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তারা তদন্ত করছে। যদি বিচার চাইতে হয়, যদি মন থেকে এই কমরেডরা বিচার চান, তাহলে সিবিআই এর কাছে যান, সিবিও কমপ্লেক্স ঘেরাও করুন এবং সিবিআই এর কাছে দাবি করুন যে বিচারটা কত তাড়াতাড়ি হবে। আর এই যে বদহজমের কথা বলছেন সুজন বাবু, আমার মনে হয় যে লোকসভা বিধানসভার ভোটে শূন্য পেয়ে ওনাদের বদহজম হয়েছে। আগামী দিনে আমি বলবো যে একটু সমঝে চলুন, না হলে বাংলার মহিলারা, নারীরা, সোনারপুরের মেয়েরা, মহিলারা যদি হেঁপে যান তাহলে কিন্তু সমস্যা হবে। একটা হাওয়াই চটিতে এত ভয়, আর এই ফোঁস করার কথা শুনেই এত ভয় যে রাতের ঘুম উড়ে গেছে। সুজন চক্রবর্তী এটাও বলছেন যে মানুষ মানে রেগে যাচ্ছে, মানুষ তো তিনবার মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, সরকার তৈরি করেছেন, মানুষ এখনো আমাদের সাথে আছে। তার প্রমাণ তো ভোট, তার প্রমাণ তো গণতান্ত্রিক ভাবে মানুষ ভোট দিচ্ছে। 2021-এ, 2024-এ সিপিএম এর রেজাল্টটা দেখুন, শূন্য দিচ্ছে, যখনই ভোট চাইতে বেরোচ্ছে শূন্য পাচ্ছে। আরো একটা ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।